বৈধ পথে যুক্তরাজ্য প্রবাসীদের রেমিটেন্স দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। তবে রেমিটেন্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলছেন, অনুমোদনহীন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা কঠিন হবে। লন্ডন থেকে তানভীর আহমেদের রিপোর্ট। 2023-24 অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ হয়েছে $2.14 বিলিয়ন, যা মোট রেমিটেন্সের 12.5%। গেল বছরের তুলনায় রেমিটেন্স প্রেরণের প্রবণতা বেড়েছে 3.5%। লন্ডনে রেমিটেন্স ফেয়ারে অংশ নিয়ে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করতে যুক্তরাজ্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বৈধ পথে টাকা প্রেরণ করলে পরে সেখানকার বাংলাদেশের দুর্নীতি দমনও আপনাকে খোঁজ করবে না, ব্যাড ট্যাক্স আলাও খোঁজ করতে পারবে না। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানালেন, প্রবাসীদের রেমিটেন্স প্রেরণ উৎসাহিত করা গেলে যুক্তরাজ্য থেকে রেমিটেন্স প্রেরণ 20% বৃদ্ধি করা সম্ভব। 2022 অর্থ বছরে যুক্তরাজ্যের রেমিটেন্স স্থান অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী চতুর্থ, প্রথমে ছিল পঞ্চম, সেখান থেকে চতুর্থ হয়েছে, এখন আমরা 3 নম্বর পজিশনে আছি। কাজে আবারও আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী সরকার থেকে এবং বাংলাদেশ হাইকমিশন লন্ডনের পক্ষ থেকে। যেখানে অ্যাওয়ারনেস বিল্ডার করার কথা, সেখানে আমরা ততটা জানবো, সরকার বাংলাদেশ থেকে কতটা পারবে না। আমরা যদি একসাথে কাজ করি, বাংলাদেশ বিমান যদি প্রাইসটা ডাউন করে অন্যান্য এয়ারলাইন্স প্রাইস ডাউন করতে বাধ্য, তখন হলিডেতে মানুষ যাবে এবং রেমিটেন্সের প্রভাবটা আরো বাড়বে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলায় বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সহ মোট 14টি মানি ট্রান্সফার কোম্পানি অংশ নেয়। তানভীর আহমেদ, 71, লন্ডন।